আল্লাহর ঘরে আপনারা অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন। এটা কি শাসকের হুকুম, নাকি আপনারা আল্লাহর চেয়েও বড় কোনো ক্ষমতার অধিকারী হয়ে গেছেন? সেনাপতি তখন ধমক দিয়ে বলল, তর্ক করবেন না, সিন্ধুকে কি আছে? তখন আহমদ বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, কিতাব, আল্লাহর কালাম। আপনারা চাইলে খুলে দেখতে পারেন, তবে মনে রাখবেন, যদি সেখানে আপনারা যা খুঁজছেন তা না পান, তাহলে আল্লাহর ঘরের অবমাননার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। আহমদের কণ্ঠে এমন এক গাম্ভীর্য ছিল যে সেনাপতি মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবল, একজন ইমাম মিথ্যা বলবে না। অতঃপর সেনাপতি সঙ্গীদের বলল, চল আমরা ঘাটে যাই, এখানে সময় নষ্ট করে লাভ নেই। অতঃপর সৈন্যরা বেরিয়ে গেল। যাওয়ার সময় ভাঙা দরজাটা দড়াম করে লাগিয়ে দিয়ে গেল। তারপর দ্রুত উঠে দরজাটা কোনোমতে আটকে দিলেন। এরপর দৌড়ে গিয়ে সিন্দুকের ডালা খুললেন। কিন্তু নীলা এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। অক্সিজেনের অভাবে তার মুখ নীল হয়ে গেছে। তখন আহমদ দ্রুত তাকে সিন্দুক থেকে বের করে মেঝের ওপর শোয়ালেন। হাতে পানি নিয়ে তার মুখে ছিটিয়ে দিলেন। ফলে কিছুক্ষণ পর নীলা চোখ মেলল। সে দীর্ঘ শ্বাস নিল। তখন আহমদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওরা চলে গেছে, কিন্তু ওরা বেশিক্ষণ দূরে থাকবে না। ঘাটে গিয়ে যখন দেখবে আপনি নেই, তখন ওরা আবার এদিকেই আসবে, কিংবা শহরে চিরুনি অভিযান চালাবে। এটা শুনে নীলা উঠে বসল এবং কৃতজ্ঞতার সুরে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এখন আমি কোথায় যাব? আমার বাড়ি ওরা পুড়িয়ে দিয়েছে, আমার আত্মীয়রা ভয়ে কেউ দরজা খুলবে না। এটা শুনে আহমদ কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, শহরের পশ্চিম গেটের কাছে পুরনো গোরস্থান আছে, সেখানে একজন বৃদ্ধ খাদেম থাকেন। তিনি আমার পরিচিত এবং অত্যন্ত বিশ্বস্ত। আপাতত আপনাকে সেখানে রেখে আসা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু সমস্যা হলো, পশ্চিম গেটে পৌঁছাতে হলে শহরের প্রধান বাজার পার হতে হবে, আর এখন সেখানে প্রহরীদের কড়া নজরদারি। এটা শুনে নীলা বলল, আমি তৈরি, আপনি যা বলবেন আমি তাই করব। তখন আহমদ বললেন, আপনার এই পোশাকে যাওয়া যাবে না, এটা দেখলেই ওরা চিনতে পারবে। অতঃপর আহমদ তার আলমারি থেকে একটি কালো বোরখা বের করলেন। এটি তার মায়ের স্মৃতিচিহ্ন, তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন, এবং বললেন, এটি পরুন, আপাদমস্তক ঢেকে নিন, আর একটি কথাও বলবেন না। যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দেব। আপনি আমার স্ত্রী সেজে আমার সাথে যাবেন। এই কথা শুনে নীলা চমকে বলল, তাই বলে স্ত্রীর পরিচয় দিব? তখন আহমদ বললেন, হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই। যদি প্রহরীরা আটকায়, তবে আমি বলবো আমার স্ত্রী অসুস্থ, তাকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছি। একজন ইমাম তার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাতে বের হলে কেউ সাধারণত সন্দেহ করবে না। অতঃপর নীলা বোরখাটি হাতে নিল। সে ভিন্ন ধর্মের, ভিন্ন সংস্কৃতির, কিন্তু আজ জীবন বাঁচাতে তাকে এই বেশ ধারণ করতে হচ্ছে। অতঃপর বোরখা পরার পর নীলা যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেল। আহমদ হাতে হারিকেন নিয়ে বললেন, চলুন, ভোর হওয়ার আগেই আমাদের ফিরতে হবে। অতঃপর তারা দুজন গভীর রাতেই রাস্তায় নামল। ইমাম আহমদ সামনে